দায়িত্ব সহকারে সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত মাই মর্নিং রুটিন। এত তাড়াতাড়ি গুছিয়ে সব কাজ একা করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালের শুরুটা করলাম আজকে ছোট ঘরটা থেকে। কিছুটা জামা কাপড় কালকে কেচেছিলাম, সেগুলো আর গোছানো হয়নি, এই বিছানাতেই রেখে দিয়েছিলাম জড়ো করে। তো ভাবলাম সকালবেলা উঠে আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তাহলে বিছানাটাও পরিষ্কার থাকবে আর সাথে জামা কাপড়গুলো গোছানো হয়ে ঘরটা বেশ সুন্দর পরিষ্কারই লাগবে। তো সেই জন্য সেটা ভেবেই আগে ভাবলাম তাহলে জামা কাপড়গুলো গোছাই। আর এইদিকে কিন্তু সবাই কিন্তু ঘুমিয়ে আছে। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে আমার ননদ এসছে, আজকে বলতে কালকে এসছে। কালকে ছিল আমার শ্বশুর বাড়িতে পুজো ছিল, হচ্ছে সত্যনারায়ণ পুজো দিয়েছি আর শনি মহারাজের পুজো দিয়েছিল। তো সেই জন্য তো একদিন ব্লগটা তোমাদের দেওয়া হয়নি, কারণ সেদিন বাড়িতে ছিলাম না, খুব সকালবেলায় চলে গেছিলাম শ্বশুর বাড়িতে। তো সেখানে গিয়ে পুজোর কাজ করতে একটু হেল্প করতে হয়েছে, সাথে সাথে সব কিছু করতে হয়েছে। তো সেই জন্য আর কি বাড়িতে ছিলাম না, তো সেই দিন আর ব্লগটা দেওয়া হয়নি। তো শ্বশুরবাড়িতে এসে ননদ এসেছিলো, মানে আমার তো নিজের ননদ নেই, যেহেতু আমার বরেরা দু ভাই, তো সেই জন্য এটা হচ্ছে আমার হচ্ছে মাসি শাশুড়ির মেয়ে আর কি, সেই হিসাবে ননদ। তো এসছে, তো ওই পুজোতে ছিল। তো পুজো শেষ করে, মানে কালকে যেহেতু পুজো ছিল, কালকে শনিবার ছিল, কালকে পুজোটা হয়েছে, তো রাত্রেবেলা আমাদের সাথেই চলে এসছে এখানে। তো আমার শ্বশুরবাড়িতেও যেহেতু কাছাকাছি, মানে আমাদের বাড়ি থেকে 1.5 কিলোমিটার, খুব কাছেই আর কি শ্বশুরবাড়ি, খুব একটা দূরে নেই। তো সেদিন ভেবেছিলাম একটু শর্ট ভিডিও করব, কিন্তু এত ব্যস্ত ছিলাম না পুজো নিয়ে, আর তার মধ্যে এত গরম ছিল, তো সেই জন্য আর ভিডিও করা সেরকমভাবে হয়নি। তো তার জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, ননদ এখনও ঘুমিয়ে আছে, সবাই শুয়ে আছে, বাবানের পাপা বাবানও শুয়ে আছে। তো আমি আবার সকালবেলা উঠে তো ঘুম ভেঙে যায়, প্রতিদিন যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠি, এই সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস তো আমার 5টার দিকে, তো প্রতিদিন না একই টাইমে আমার ঘুম ভেঙে যায়, তখন আর ঘুমই আসে না। তো সকালবেলা উঠলাম, উঠে একটু হাঁটাহাঁটি করে বসেছিলাম, একটু ফোন দেখাই, তো এটা ওটা করতে করতে 6টা বেজেই গেল। তো ভাবলাম তাহলে এভাবে তাহলে বসে না থেকে কাজগুলো করি, তো এদিকে ওরা উঠেও পড়বে, ততক্ষণে আমার ঘরের এই জামা কাপড়গুলো গোছানো হবে, সাথে বিছানাটাও ঝাড়া হয়ে যাবে। তো সেটা ভেবে আর কি করছি। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড় নিয়ে আসলাম ঘরে। তো আমি ওদের ডাকার পর উঠলো, ভাবলাম অনেকটা বেলা হয়েছে, এবার উঠে পড়ো। তো ওরা তো বাবানের বাবা উঠে পড়লো, কিন্তু ননদ এখনও উঠেনি, ঘুমিয়ে আছে। তো যাই হোক, এদিকে দেখো কয়েকটা জামা কাপড় যেগুলো ভাঁজ করে নিয়ে আসলাম, সেগুলো এখন আলনাতে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি সাজানো থাকে না জামা কাপড়গুলো, আর ভাঁজ করে বেশ গুছিয়ে রাখা যায়, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো সেটা ভেবে আর কি সব কিছু সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে রাখার জন্য। তো এই যা যা জামা কাপড় ছিল সবটাই আলনাতে রাখলাম। আর এখানে বেশিরভাগ না আমার আর বাবানের জামা কাপড় থাকে, বাবানের পাপারগুলো অন্য জায়গায় রাখি। এখানে রাখলে কি হয় বলো তো, ওই একটা খুঁজতে এসে কী করবে, সবগুলো অগোছালো করে যাবে। একটা জামা কাপড় খুঁজবে, আমাকে এসে আর বলবে না যেটা পাচ্ছি না আমাকে খুঁজে দাও, তাহলে তো আমি খুঁজে দিতে পারি, আলনাতেই থাকে, হয়তো একটা নিচে একটা থেকে যায়, যেহেতু অনেকগুলো জামা কাপড় হয়ে যায়। তো সব কিছু আগে মানে অগোছালো করবে, ওলট পালট করে দিয়ে তারপরে আমাকে ডাকবে যে ওই জামাটা বা প্যান্টটা কোথায় আছে, পাচ্ছি না খুঁজে, আগে কিন্তু বলবে না। তো সেই থেকে না আলনা তোর জন্য জামা কাপড় রাখি না, কারণ হচ্ছে আমার আর বাবানের থাকলে বেশ গোছানো থাকে, বাবানের পাপা থাকলে সব কিছু অগোছালো করে রেখে দেয়। তো সেই জন্য আর হচ্ছে এখন আর মানে বাবানের পাপার জামা কাপড়গুলো রাখা হয় না, তো অন্য কোথাও রাখি গুছিয়ে। তো যাই হোক, আলনাটা গুছিয়ে রাখলাম, রেখে তারপর এখন এই যে বাবানের বইগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর কালকে তো আর পড়াশুনো হয়নি, যেহেতু হচ্ছে ওই যে ঠাম্মির ওখানে গেছিলাম, মানুষ শ্বশুরবাড়িতে গেছিলো, তো সেই জন্য পড়াশোনা আর হয়নি রাত্রেবেলা। তো যাই হোক, সকালবেলা এখন পড়তে বসাবে বাবানের পাপা, তো একটু বইগুলো অগোছালো ছিল, সবটা গুছিয়ে নিলাম। তারপরে এখন এই যে এখানে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর কয়েকটা জামা কাপড় দেখো বিছানায় রেখে দিচ্ছি, আসলে ওই ঘরটাতে আমার ননদ শুয়ে আছে, দরজা বন্ধ আছে, ভাবলাম যে যখন উঠবে তখন হচ্ছে জামা কাপড়গুলো ওই ঘরের শোকেসের মধ্যে সাজিয়ে রাখবো। তো সেই জন্য আপাতত বিছানায় রাখলাম, তো যখন উঠবে তখন ওই ঘরে গিয়ে পরিষ্কার মানে গুছিয়ে নেব। তো যাই হোক, এদিকে দেখো ঘরটা এখন ভাবলাম ঝেড়ে নিই। আর আজকে কিন্তু আমার শাশুড়ি মাও আসবে, বাবানের পাপা যাবে নিয়ে আসতে, তো কালকেই আসতে মানে নিয়ে আসতো, কিন্তু হচ্ছে বাড়িতে যেহেতু পুজো ছিল, আমরা আবার রাত্রে সব কাজ সেরে তারপরেই এসছি। মানে খাওয়া দাওয়া দিয়ে মানে অনেক লোককে নেমন্তন্ন করা হয়েছিল, সবাইকে খিচুড়ি রান্না হয়েছিল, খিচুড়ি সবজি পায়েস। তো সবাইকে খাওয়ানোর পর রাত মোটামুটি 9টার দিকে আমরা এসছি বাড়িতে। তো অত রাত হলো থেকে শাশুড়িমা বললো আজকে আর রাতে যাবো না, সকালবেলায় যাব। তো সেই জন্য বাবানের বাবা যাবে আর কি একটু পরে নিয়ে আসতে।
তো অনেক দিন যেহেতু নেই, ওই বাড়িতেই আছে, তো সেই জন্যই পুজোর জন্যই ছিল, আসতে চাইনি, বললো যে পুজোটা একবারে হয়ে যাক তারপরে আসবো, নইলে এই যে কদিন পর আবার যেতে হবে, যেহেতু একটু অসুস্থ শরীর, হাঁটা চলা কম করে, তোমরা তো জানোই, আর চোখে দেখতে পায় না, বারবার যাওয়া আসা একটু অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য বলেছিল যে একবারও পুজোটা দিয়ে তারপরে ওখানে মানে আমাদের এখানে আসবে, তো সেই জন্য আর কি আজকেই হচ্ছে নিয়ে আসবে। তো যাই হোক, এদিকে বাবানের বাবা তো ওরা তো সবাই উঠে পড়েছে, তো সেই জন্য ভাবলাম তাহলে বিছানাটাও সবটা পরিষ্কার করে নিই। তো এখন এই যে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম, আর এই বিছানা চাদরটা একটু টান টান করে নিচ্ছি। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে রাখলে কিন্তু দেখতে ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে সবসময় যদি সব জিনিস একদম পরিপাটিভাবে থাকে। তো বিছানাটা গুছিয়ে নেওয়ার পর এখন এই যে ঘরটা ঝাড় দিচ্ছি, তো ঝাড় দিয়ে তারপর ঘরটা আবার মুছতে হবে, আজকে মুছবো ঘরটা, তারপরে এদিকে হচ্ছে আগে ঝাড়টা দিই তারপরে। তো এইদিকে দেখো ঘর বাড়ি ঝাড় দিয়ে দিচ্ছি, তারপর রান্না আছে। তো আজকে ভাবছিলাম একটু জলখাবার করব, কিন্তু সেরকমভাবে আজকে আর জলখাবার করব না, যেহেতু বাড়িতে এত আম আছে না, তো সকালবেলা করে না সেরকমভাবে জলখাবার করাও হচ্ছে না, কারণ এত আম আছে, এত আম খেয়ে খায়, কারণ সেই জন্য অনেক দিন ধরে সকালবেলা আগে যেরকম একটু লুচি বা পরোটা কিছু একটা করে খাওয়া হতো সকালবেলার টাইমটা, তো সেই জন্য এখন আর সেরকমভাবে কিছুই খাওয়া হয় না, কারণ এত আম আছে, তো সেই জন্য সকালবেলা উঠে আমমুড়ি খাওয়া হয়। তো যাই হোক, এদিকে কাজ করতে করতে ননদ উঠে পড়লো, তো ভাবলাম তাহলে বিছানাটা একটু গুছিয়ে নিই, বা ননদ গেছে আমার বাথরুমে। তো যাই হোক, এদিকে বিছানাটা তুলে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে এখন বিছানাটা ভালো করে ঝেড়ে দিচ্ছি, দিয়ে তারপরে এই ঘরটা একটু ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে তারপরে হচ্ছে আগে মুছবো, আগে এদিকে ঝাড়টার দিই তারপরে হচ্ছে মুছবো। তো আজকে একটু অনেক কিছু রান্নাবাড়ি আছে, তো কী রান্না, কেন অনেক কিছু রান্নাবাড়ি আছে সেটা তো অবশ্যই বলবো তোমাদের। তো আগে এদিকে কাজকর্মগুলো করে নিই, সকালবেলায় যে বাসি কাজকর্ম থাকে সেগুলো তো প্রত্যেক দিনই আমাকে করতে হয়, কারণ তোমরা তো জানো একা সংসার নিজেকেই সবটা সামলাতে হয়, সব দিক রান্না থেকে শুরু করে সব কিছু। তো যাই হোক, এদিকে দেখো সোফা থেকে ভাবলাম বেড কভারটা তুলে দিই, কারণ একদমই ভালো লাগছিল না। তো এদিকে বাবানের বাবা বলছিল যে কেন তুলে দিলা, না তুললেই ভালো হতো, বিছানো ছিল তো বেড কভার মানে সোফাটা পরিষ্কার থাকতো। তো ভাবলাম যে একটু তুলে ফেলি, তারপরে হচ্ছে পরে আবার বিছিয়ে দেবো, আসলে সব রকমই ভালো লাগে না দেখতে, একরকম কিন্তু ভালো লাগে না, তো সেই জন্য ভাবলাম একটু তুলে নেই, তারপরে যখন আবার ইচ্ছা হবে তখন আবার বেড কভারটা দিয়ে দেবো। তো এইদিকে দেখো সকালবেলা কাজ করতে করতে বাবান কিন্তু ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছে, তারপর এখন এই যে বসে বসে হরলিক্স খাচ্ছে, কারণ ওর তো প্রতিদিনের রুটিন সকালবেলা হরলিক্স নয় ছাতু, ওর যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা খায়। তো এদিকে ঝাড় দিতে দিতে ওই আবার উঠে চলে গেল, বললো যে আমি উঠে যাচ্ছি, তুমি এদিকে ঝাড়টা দিয়ে দাও। তো সেই জন্য বাবান হচ্ছে উঠে চলে গেল বাইরে, তো এদিকে ওর খেতে তো আর সময় লাগে না, খেয়ে আবার হচ্ছে গ্লাসটা রেখে দিল। তো যাই হোক, এদিকে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর বাড়ি পরিষ্কার করলাম, দিয়ে তারপর এখন এই যে উঠোনটা ঝাড় দিচ্ছি। আর সকালবেলায় দেখো কি পরিমাণে রোদ দিয়েছে, সকালবেলায় যে বুঝতেই পারছো দরজাতে দেখো এত সকালেই রোদ উঠে গেছে, আর এখন হচ্ছে এত রোদ দিচ্ছে কি বলবো, প্রচণ্ড গরম, সকালবেলা উঠে কাজকর্ম না করলে না প্রচণ্ড কষ্ট হয়ে যায়, কারণ হচ্ছে এত গরমে না ভালোও লাগে না, তো সেই জন্য আর কি সকালবেলা উঠে কাজকর্মগুলো করি, তাহলে হচ্ছে একটু তাড়াতাড়ি হবে কাজকর্মগুলো, সেই জন্য। তো এইদিকে দেখো রাস্তা পর্যন্ত পুরো সুন্দর করে ঝাড় দিলাম, কারণ প্রতিদিন তো রাস্তা পর্যন্ত ঝাড় দিই, আর নইলে ভালো লাগে না রাস্তাটা পরিষ্কার না থাকলে। তো এই রাস্তা পর্যন্ত ঝাড়টার দিলাম, দিয়ে তারপরে চলে আসলাম এই যে ঘর মুছতে। তো এই যে দেখো ভালো করে ঘরটা মুছে নেব, কারণ প্রত্যেকটা ঘরই মুছতে হবে, আর ঘরগুলো মুছলে না বেশ সুন্দর পরিষ্কারও থাকে আর চকচকও থাকে, দেখতে কিন্তু বেশ লাগে তখন। তো এখন এই যে ফ্যানটা মানে এখন এতদিন না ফ্যানটা চালানো হয়নি, যেহেতু এই মেঘলা মেঘলা ছিল কয়েকদিন, তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, তো ফ্যানটা না তখন আর চালানো হয়নি, ফ্যান চালালে এত ঠান্ডা লাগতো, কিন্তু এখন আবার না এই রাতে চালানো হয়েছিল, কারণ এত গরম পড়েছে, এখন আবার প্রত্যেকদিন ফ্যান চালাতে হবে, বড় স্ট্যান্ড ফ্যানটা, নইলে ওই সিলিং ফ্যানের হাওয়া না মশারির মধ্যে ঢুকতেই চায় না, রাত্রেবেলা মশারি না টাঙালেও হয় না, মশার যে পরিমাণে মশা থাকে, তো সেই জন্য আর কি ওই বড় ফ্যানটা চালিয়ে মানে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে রাত্রেবেলা ঘুমানো হয়। তো এই যে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, ওই ঘরে যে ছোটো করে চৌকির ওপরে ছিল রেখে দিয়েছিলাম ভাঁজ করে, তো ওইটা নিয়ে এসে তো এখন হচ্ছে শোকেসের মধ্যে রেখে দিলাম, দিয়ে তারপর এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি। তো এই যে চৌকির নিচটা ভালো করে মুছে নিই, মানে যতটুকু পারি আর কি সামনে সামনে, কারণ মাঝে মধ্যে কী করি বলো তো, চৌকির নিচটা খুব ভালো করে মুছে নিই, মানে যতটা লাঠিটা তো অনেক বড় আছে, একদম মানে পুরোটাই মোছা হয়ে যায়, আর মাঝে মধ্যে মুছে সব সময় মোছা হয় না, আর হচ্ছে যখন মুছি তখন সামনে সামনে যতটুকু সময় মানে যতটুকু পাই আর কি, আর ততটুকুই মুছে নেই। তো যাই হোক, এদিকে দেখো ফ্যানটা চালিয়ে দিয়েছি যাতে ঘরগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর ফ্যানটা চালিয়ে দিলে ঘরটাও শুকিয়েও যায়। আর এই সোফাটা রেখে এখন মানে জায়গাটা মনে হচ্ছে অনেকটাই কমে গেছে, আগে তো অনেক জায়গা ছিল, এখন মধ্যে সোফাটা রেখে ডাইনিংটা অনেকটাই ছোট হয়ে গেছে। এখন সমস্যা হয়েছে যে প্লাস্টিকের এতগুলো চেয়ার আছে, এখন চেয়ার রাখার আর জায়গা পাচ্ছি না, এই ডাইনিং টেবিলের সাথে তিনটায় রাখা যায়, তিনটা খুব জোর হলে
তাহলে 4টা, তারপরে বাকিগুলো আর রাখা হয় না, যেহেতু 6টা চেয়ার আছে। তো সেই জন্য খুব অসুবিধা হয়ে যাচ্ছে। চেয়ারগুলো দেখো মানে ঘরের মধ্যে তো রেখে দিয়েছি, এখানে 4টে চেয়ার আছে। তো যাই হোক, এই হচ্ছে আমার ননদ, মানে দিদি হবে আর কি সম্পর্কে, আমার বরের থেকে কিন্তু বড়। তো যাই হোক এসছে, তো ওই জামাইবাবু আসেনি, শুধু দিদি একাই এসছে। তো দিদি এখন এই যে বসে আছে, ফ্রেশ হয়ে নিয়েছে। আমি বলছিল যে ওই মুছে দেবে, দিদি বলছিলাম যে না তুমি বসো, আমি এদিকে করছি। কিন্তু দিদি অনেক কাজই হেল্প করেছে, কী কী করেছে অবশ্যই দেখাবো। সারাটা দিন মানে মোটামুটি অনেক কাজই করে দিয়েছিল আমার। তো ঘরটাও মুছে দিতে চাইছিল, তো আমি বললাম তোমাকে মুছতে হবে না, আমি মুছে নিতে পারবো। তো বাড়িতে কেউ আসলে না আমার একদম তাকে দিয়ে কাজ করাতে একদমই ভালো লাগে না, মানে আমি যতটা পারি না নিজে করি, কিন্তু কাউকে দিয়ে করাই না। কিন্তু এই ননদটা আসলে না সবসময় কাজ করতে চায়, বাড়িতেও সবসময় কাজকর্ম করে, আমার বলে যে আমি চুপচাপ বসে থাকতে একদম ভালো লাগে না, আমাকে কাজ না করে দিতে আমার ভালোই লাগে না। তো বললাম তুমি এসো, তোমাকে দিয়ে কাজ করাতে কি ভালো লাগে? তো আমি না যেই আসুক না কেন বাড়িতে, কিন্তু আমি তাকে দিয়ে কাজ করাতে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো ঘরটা মুছে নিলাম। তারপরে এই যে ফুলদানিগুলো নিয়েছিলাম মেলা থেকে, তোমাদের মনে আছে কি না? তো সেই ফুলদানিগুলো এনে রেখে দিয়েছি, তারপর আর রাখাই হয়নি। তো ফুলও তো কেনা হয়নি, প্লাস্টিকের ফুলগুলো কিনতে হবে। তো ভাবলাম বাইরে আছে, তো এদিকে শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখি, দেখতে ভালো লাগবে। যখন ফুল কেনা হবে তখন নয় ফুলদানি মানে ফুল দিয়ে সাজানো যাবে। তো আপাতত সেখানেই রাখলাম। তো ওই যেখানে কিছু টাওয়ালগুলো ছিল, তো সেগুলো ভাঁজ করে রাখলাম, রেখে তারপরে চলে আসলাম এখন হচ্ছে এই যে রান্নাঘরে। তো এই যে একটু আমমুড়ি বললাম না, এখন আর সকালবেলা টিফিন করা হচ্ছে না, কারণ এত আম আছে, তো সেই জন্য আর আমমুড়ি খাওয়া হবে সকালবেলা। তো এইদিকে বাবানের পাপাকে, বাবান তো যে হরলিক্স খেলো, বাবানের পাপাকে আর হচ্ছে এই ননদকে একটু আমমুড়ি দেবো, আর আমি একটু আমমুড়ি খেয়ে নেবো সকালবেলা। তারপরে হচ্ছে রান্না বসাবো। তো এখনও রান্না বসাতে একটু সময় লাগবে, কারণ এদিকে আমমুড়িটা খাবো, বাবানের পাপা যাবে আবার বাজারে। তো ওই আমমুড়িটা খেয়ে তারপরে যাবে হচ্ছে বাজারে। তো সেই জন্য বললো একটু আমমুড়িটা দিয়ে দাও তাড়াতাড়ি, নইলে বাজারে যেতে আবার দেরি হয়ে যাবে। তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে করছি। আর একটু সকাল সকাল বাজার না গেলেও হয় না, রান্না করতে দেরি হয়ে যাবে, আবার তার মধ্যে হচ্ছে আবার যে পরিমাণে রোদ দেয় বাজার যেতেও প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তো যেটা হচ্ছে বাবানের পাপাকে আর ওই যে ননদকে দিচ্ছি আমমুড়ি, ওরা খেয়ে নেবে, তারপর আমি নিজের জন্যও নিয়ে নেবো। তো যাই হোক, এদিকে আমমুড়ি খেতে খেতে তারপরে বাবানের পাপা চলে গেল হচ্ছে বাজারে। তো এইদিকে দেখো চলে এসছে একটা পার্সেল, মানে ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছিল, মাঝে মধ্যেই তো আমাদের নেওয়া হয় প্রতি মাসেই আর কি। এই যে কী নেওয়া হয়েছে সবটা দেখাচ্ছি আর কি। তো সকালবেলায় দিয়ে গেছে। তো এইদিকে আমমুড়ি খেতে খেতেই চলে এসেছিলো, তো ভাবলাম তাহলে আমমুড়িটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখাবো। তো এখানে কী নিয়েছি দেখো, একটা সার্ফের প্যাকেট, একটা হরলিক্স, আর 3 প্যাকেট হচ্ছে ম্যারি বিস্কুট, আর একটা হচ্ছে কলিং নেওয়া হয়েছে, আর হচ্ছে 3টে হচ্ছে জুসের বোতল, ব্যাস এইগুলোই নেওয়া হয়েছে আপাতত। তো এগুলো হচ্ছে ওই ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া হয়, মাঝে মধ্যে বাবানের পাপা দিয়ে দেয় যখন যেটা শেষ হয়ে যায়, তো সেটাই নেওয়া হয়। তো দেখো তোমাদের একটু দেখিয়ে দিয়েছি। তো এগুলো কাজের জন্যই নেওয়া, মানে এগুলো তো কাজের জন্যই নেওয়া আর কি। তো এই যে দুটো হচ্ছে ফ্রুটি নিয়েছে, আর ছোটো ছোটো বোতলগুলো নিয়েছে, এর আগে তো বড় নিয়েছিল, তো এবার আবার ছোটো নিল। তো যাই হোক এদিকটা দেখানো হয়ে গেল, তারপরে চলে আসলাম এইদিকে এই যে কাঁঠাল কাটতে। আসলে দিদি ওই ননদটা এসে বললাম না, তো ও হচ্ছে আমি কাঁঠাল রান্না করব, তো আমি কাটতে চাইছিলাম, তো বললো যে তুমি এদিকে অন্য কাজগুলো করো, কাঁঠাল কাটতে সময় লাগবে, আমি বসে বসে আছি, যেহেতু কাজ নেই তো আমাকে দাও, আমি বসে বসে কাঁঠালগুলো কেটে দিই। তো এই ভাবলাম তাহলে বড় একটা কাঁঠাল ছিল, মানে গোটা একটা কাঁঠালই কেটে দিয়েছে। আমি বললাম তাহলে তুমি যখন কাটবে তো পুরোটাই কেটে দাও। তো আমাকে হাত দেখাচ্ছে, দেখো কী পরিমাণে আঠা লেগে গেছে, তেল দিয়েছি তারপরও। তো ওই ননদি পুরো কাঁঠালটা কেটে দিল। তারপরে চলে আসলাম এই যে রান্না বসাতে। এদিকে বাবানের পাপা কিন্তু এখনও বাজার থেকে আসেনি, বাজারে গেছে, তো মাছ আনবে। তো মাছও কিন্তু ওই ননদি আমার কেটে দিয়েছিল, আমি কাটতে চাইছিলাম, তো বললো তুমি এদিকে রান্না করছো করো, আমি কেটে দিচ্ছি। তো ওইদিকে দেখো কাঁঠালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে মুসুর ডালটা বসিয়ে দিয়েছি সেদ্ধ। আর এদিকে হচ্ছে এই যে কাঁঠালের জন্য যা যা মশলা লাগে সবটাই রেডি করে নিচ্ছি। আসলে আমার যা আসবে, আমার জায়ের হচ্ছে মানে প্রেগনেন্ট, তো 5 মাসের আমাদের হচ্ছে পঞ্চামৃত খাওয়াতে হয়, তো সেই জন্য আর কি আজকে আমি খাওয়াবো, আমাদের এখানেই আসবে। তো সেই জন্য একটু কিছু মাছ বা এটা সেটা রান্না করছি সবটাই, তো সেটাই আর কি করছি। তো এইদিকে দেখো কাঁঠালের জন্য এই যে পেঁয়াজ আদা যা যা লাগে, তো এই যে দেখো মাছ নিয়ে এসছে, তো পাবদা মাছ নিয়ে এসছে, তো পাবদা মাছই রান্না করবো। তো এই যে ননদি বললাম না ওই কেটে দিল, তো এই যে বটি দিয়ে কেটেছে, তো এখন বললাম তাহলে ধুয়ে পরিষ্কার করে মাছগুলো আমাকে দিল। তো ওইদিকে আমি ডাল বসিয়েছিলাম, আর কাঁঠালটা বসাবো, এখন বসাইনি। তো ডালটা তো হচ্ছে, আর কাঁঠালটা তো সেদ্ধ করতে বসিয়েছি। তো এই যে যাই হোক এদিকে মাছটা ধুয়ে দিল, তো এর মধ্যে দিলাম লবণ হলুদ দিয়ে তারপর মেখে রেখেছি। তো এদিকে দেখো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর করেছি আজকে হচ্ছে মুসুর ডাল। তো ডালটা ফোড়ন দিয়েছি, তো ডালটা হোক, আর এদিকে আমি রান্নাগুলো করি। তো এখন বসাবো হচ্ছে কাঁঠালটা। তো কাঁঠালটা তো আমার না লবণ হলুদ দিয়ে অনেকক্ষণ সেদ্ধ করে নিয়েছি। আর আজকে কাঁঠাল আর মাছের ঝোল একসাথেই করবো। আর মাছের ঝোলটা না হলুদ সর্ষে আর কালো সর্ষে ছিল না, আর হলুদ সর্ষেও কম ছিল, তো পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে আজকে পাবদা মাছটা করব। তো আগের দিন ব্লগে না অনেক দিদিভাইরা কমেন্ট করেছে, শ্রাবণী MS ব্লগ, সোমা গাঙ্গুলি, অঞ্জনা নস্কর,
একদম বাস্তব সত্য, ছোট্ট পাখি, অনিমা বর্মন, রামা মহাদেব অফিসিয়াল, আরবি লাইফস্টাইল, সুমিতা সিংহ, সঙ্গীতা চৌধুরী দাস, রূপসা পাল, রাজারানী পৃথিবী, মধু ব্যানার্জি, হোম মেকার সাবিনা ব্লগ, রিয়াল ব্লগার জয়তী, গুড্ডি অ্যান্ড বাবলির ছোট্ট মুহূর্ত, সোনিয়া দেবী, নাজনিস ব্লগ, রূপালী নাথ, আমি আরাধ্যা। সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছো আর এত এত ভালোবাসা দিচ্ছ সবাইকে। তো যাই হোক, এইদিকে দেখো আমি পাশে মাছ ভাজতে দিয়েছি, মাছ ভাজাটা হচ্ছে। আর এইদিকে যে কাঁঠাল রান্না করবো না, আর কাঁঠালটা তো মাংসের মতো বেশ অনেক একটু তেল মশলা দিয়ে করলে কিন্তু কষিয়ে বেশ ভালো লাগে খেতে। আর আজকে কাঁঠালটা যা হয়েছিল না, সবাই বলেছে ভীষণ ভালো হয়েছিল খেতে। তো যাই হোক, এদিকে দেখো পাশে মাছ ভাজাটা হচ্ছে। এদিকে আমি কাঁঠালে যা যা মশলা লাগে সব তো রেডি করে নিয়েছি, তো দিয়ে এখন লবণ হলুদ দিয়ে মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। তো এইদিকে দেখো দিদি কি করছে বলো তো, এই যে বাবানের বাবা হঠাৎ কতগুলো আম ছিল, অনেকগুলো আসলে এত আম হয়ে গেছে, আমগুলো একদম নরম হয়ে গেছিলো। তো বাবানের বাবা বললো কি তাহলে হচ্ছে আমসত্ত্ব দেওয়া যাক। তো দিদি বললো তাহলে আমগুলো আমাকে দাও, আমি হচ্ছে ছিলে আমগুলো বের করে নিচ্ছি। তো সেই জন্য দিদি ওটা করছে বসে বসে, আর এদিকে আমি হচ্ছে রান্না করছি। আমি করতে চাইছিলাম, তো ওই আবার জোর করলো, বলছে তুমি এদিকে রান্না করছো গরমের মধ্যে, কত কাজ করবে, আমি তো বসেই আছি, তাহলে আমি করে দিই। তো সেই জন্য দিদিই করছে। তো এদিকে দেখো মাছটা ভেজে নিয়েছি, সবগুলো ভেজে নেওয়ার পর আর এদিকে হচ্ছে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে একটু ভালোর মধ্যে তেলের মধ্যে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো। তো এইদিকে দেখো মশলাটা আমার অনেকক্ষণ কষানো হয়ে গেছে কাঁঠালের জন্য। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে সেদ্ধ করা কাঁঠালগুলো। তো এই যে সেদ্ধ করা কাঁঠালগুলো দিলাম, দিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ হচ্ছে নাড়াচাড়া করবো মশলার সাথে, ভালো করে মিশিয়ে নেবো, মানে অনেকক্ষণ একটু কষিয়ে নেবো মশলার সাথে, কষিয়ে নিয়ে তারপরে ঝোল দেবো। তো এইদিকে দেখো পোস্তটা আমার মানে মোটামুটি কষানো হয়ে গেছে, অনেকক্ষণই কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিলাম জল, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, দিয়ে তারপরে দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো। আর আজকের না কি বলবো, সব রান্নাগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল। তো যাই হোক, এদিকে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করেছে। এর মাঝে আবার কি করেছিলাম বলো তো, আমি 5 রকমের ভাজাও কেটে নিয়েছি। তো বললাম 5 রকমের ভাজা করি, আর ডাল আছে, আর কাঁঠাল আছে, আর মাছের ঝোল আছে, এটা দিয়ে আমার জায়ের হয়ে যাবে। তো সেটাই করছি আর কি। তো যাই হোক, এদিকে তাড়াতাড়ি করে রান্না করছি, কারণ 12টার আগেই দিতে হয়, তো সেই জন্য 12টার আগেই দিতে হবে। তো সেই জন্য 11টার মধ্যে আমার রান্না হয়ে গেছিলো, তারপরে স্নান করে তারপরে দিলাম আর কি আমি। তো যাই হোক, এদিকে হচ্ছে কাঁঠালটা জল দিয়ে বসিয়ে দিয়েছি, তো ওইদিকে হচ্ছে আর কাঁঠালটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমি দেখো 5 রকমের ভাজা করে নেব। তো এখানে কেটেছি মিষ্টি কুমড়া আছে, আলু আছে, পটল আছে, আর হচ্ছে বরবটি আছে। তো এগুলো হচ্ছে ভাজা করছি, সাথে দেখো এই যে মিষ্টি কুমড়া আছে, পটল আর বেগুন আছে, এগুলো দিয়ে 5 রকমের হয়ে যাবে। আলু, পটল আর মিষ্টি কুমড়া 3 রকম ভেজে নিলাম। তো এখন দিচ্ছি বেগুনগুলো, বেগুন ভাজা, আর ওই যে পাশে আমি হচ্ছে দেখো বরবটিগুলো কিন্তু কেটে রেখেছি। তো বরবটি ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। তো এইদিকে দেখো বেগুনগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো বেগুনগুলো তুলে নিলাম, মানে বেশি করিনি, যেহেতু ওকে একাই দেবো, তো 5 রকমের 2টা একটা করে করেছি। আর শুধু বরবটিটা একটু বেশি করে করেছি, যাতে সবাই খেতে পারে, কারণ এত রকমের ভাজা বেশি করে করা মানে এত ভাজা খাওয়াও যাবে না, তো সেই জন্য বেশি ভাজা করিনি। তো এই যে বরবটিটা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, আর পাশে হচ্ছে না মানে কাঁঠালটা প্রায় হয়ে এসছে, একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করলে নামিয়ে নেবো আর কি। কাঁঠালটা অনেকক্ষণই সেদ্ধ হয়েছে, আর তার মধ্যে তো কাঁঠালটা আমি কিছুক্ষণ সেদ্ধ করেই নিয়েছিলাম আগে লবণ হলুদ দিয়ে। তো দেখো বেশ অনেকটা তরকারি হয়েছে, সবটাই রান্না করে নিয়েছি। আমি ভাবলাম সবটা সারাদিনে যা লাগবে, আর যদি থেকে যায় তো ফ্রিজে রেখে দেওয়া যাবে, আবার অন্যদিন আবার কী রান্না করবো একটুখানি, তো একবারেই করে নিই। তো এই যে কাঁঠালটা হয়ে গেল, সব রান্না, ডাল, মাছের ঝোল, 5 রকমের ভাজা সব কিছু হয়ে গেছে। তারপর এখন এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে চলে যাব সোজা মানে স্নান করতে। তো এই 11টার আগেই আমার রান্না হয়ে গেছিলো, তো সেই জন্য এখন হচ্ছে এই যে ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি। তো যাই হোক, এদিকে দেখো প্রথমে সাবানটা দিয়েছি, কারণ এত কিছু রান্না হয়েছে না, অনেক তেলগুলো মানে তেলে হয়ে গেছে। তো সেই জন্য এই যে লিকুইড যে সাবানটা আছে ওটা দিয়ে ভালো করে পরিষ্কার করলাম। তো এখন এই যে ওয়ালটা ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে যে ভাতটা তো এখনও বসানো হয়নি, তাহলে মানে এত কিছু রান্না করছি, ভাতটা এখনও বসানো হয়নি। তো ভাবলাম রান্নার শেষে ভাতটা বসার 2টো উনানেই তো বসানো ছিল, 2টো কড়াই, কারণ পরপর করা হয়েছে, তো সেই জন্য ভাত বসানোর আর জায়গা ছিল না দেখে আর ভাতটা বসানো হয়নি। তো এখন এই যে ওভেনটা খুব ভালো করে মুছে নিলাম, নিয়ে তারপর ভাতটা বসালাম। তো এইদিকে আবার টাইম হয়ে যাচ্ছিলো, তো ভাতটা হচ্ছে ননদি নামালো, আমি আবার চলে গেছিলাম স্নান করতে, কারণ ঘরের পুজো দেওয়া হয়নি সকালবেলা। তো এইদিকে দেখো ঘরের পুজো দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে এখন যাকে বসাবো, তো ওই যে দেখো পাথরের বাটিটা আছে, ওখানে পঞ্চামৃত আমি বানিয়ে নিয়েছি, দিয়ে তো ওই যে যাকে বসালাম, তো বাবানও বসবে পাশে, তো বাবানও বসছে। তো যাই হোক, এদিকে যে 5 রকমের 5টা ফল আর পঞ্চামৃত দিয়েই করতে হয়, তো যেরকম বললো শাশুড়ি মা সেরকমভাবেই করছি।
তো ওই যে 5 রকমের ফল নিয়েছি, ওগুলো একদম শাড়ির আঁচলে দিতে হবে আর পঞ্চামৃতটা খেতে হবে। এটা 5 মাসের প্রেগনেন্সিতে নাকি খেতে হয়। আমারও সময় এরকমই করা হয়েছিল। তো যাই হোক এদিকে সবটা করলাম, করে তারপর সবার জন্য আবার ভাত বাড়বো। তো যাই হোক এদিকে দেখো বাবান আমার ফ্যানটা অফ করে দিয়েছিলাম, কারণ হচ্ছে যে প্রদীপটা ধরিয়েছিলাম, আর এইদিকে বাবানের তো প্রচণ্ড গরম লেগে গেছে। তো এই যে এখন যাকে খেতে দিয়ে দেবো, কারণ ওকে তো এই যে খেতে দিতে হবে 5 রকমের ভাজা বা তরকারি যা যা রান্না করছি তা দিয়ে। তো যাই হোক এই যে 5 রকমের ভাজা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এখন ডালটা দিচ্ছি আর কাঁঠালের তরকারিটা দিলাম, দিয়ে তারপরে এখন এই যে দেখো মাছের ঝোলটা দেবো, তাহলেই হয়ে যাবে। তো এদিকে যাকে দিয়ে দেবো খেতে, তারপরের দিকে আমি তো আবার স্নান করেছি একবার, কারণ সকালবেলা না একবার স্নান করেছিলাম, কারণ সকালবেলা যা কাজকর্ম ছিল না করতে করতে প্রচণ্ড গরম লেগে যাচ্ছিলো। তো সকালবেলা একবার স্নান করেছি, করে নিয়ে তারপরে হচ্ছে যে এখন আবার স্নান করে ঘরের ঠাকুরের পুজো দিলাম, দিয়ে তারপরে এখন এই যে ও যাকে দিলাম, তো আবার সবাই মানে ওকে দেওয়ার পর আমরা সবাই মিলে বসেই খেয়ে নিয়েছিলাম। তো এদিকে যাকে দিলাম, তারপর হচ্ছে আমি খেলাম। তো আমি এদিকে খাওয়া হয়ে গেছে, কারণ আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। তো যাই হোক এদিকে শাশুড়ি মা এসে বললাম না, তো যাই হোক শাশুড়ি মা বললো যে এখন খাবো না, পরে খাবো। তো বসে বসে কাঁঠালের তরকারি খাচ্ছে, আর এইদিকে দেখো আমি হচ্ছে মানে ওরা সবাই খাচ্ছে। তো আজকের মতো টাটা।